ইনফ্লুয়েঞ্জা নাম ওষুধটা নজরটা তৈরি হয়েছিল একজন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীর নেজাল ডিসচার্জ থেকে। অ্যাকিউট ইনফ্লুয়েঞ্জায় যেখানে আমরা আর্সেনিক ব্যবহার করি, নাক জ্বলে যাচ্ছে, স্নিজিং হচ্ছে, একটার পর একটা হাঁচি হচ্ছে, so influenza is one of the important medicine. Arsenic-like symptoms with catarrhal discharge, নাক জ্বলে যাচ্ছে, and the virulent form of influenza. So you may prescribe influenzinum 30 or 200 few doses. চারিদিকে ইনফ্লুয়েঞ্জা চলছে, সর্দি কাশি জ্বর চলছে, একজনের বাড়িতে একজনের হয়ে আরো 10 জনের আক্রমণ চলছে। দ্যাট ইনফ্লুয়েঞ্জা ইজ কল্ড অ্যাজ ভাইরাল ইনফ্লুয়েঞ্জা। তো এরকম ভাইরাল ইনফ্লুয়েঞ্জাতে যখন একই বাড়িতে পরপর আক্রমণ হচ্ছে বা পাড়ায় চারিদিকে চলছে ইনফ্লুয়েঞ্জা, we may be well aware about the viral influenza, and influenzinum 30 or 200 may be prescribed for every individual. So influenzinum, sometimes the voice becomes nasal due to severe attack, as this is a bacterial infection, bacterial invasion. So there may be pressure over the recurrent laryngeal nerves and hoarseness, স্বরভঙ্গ হতে পারে, নাকি নাকি কথা হতে পারে, nasal intonation. There may be sinusitis. So influenza with sinusitis, কপালে খুব ব্যথা হচ্ছে, নাক দিয়ে খুব জল পড়ছে, হাঁচি হচ্ছে, একজনের থেকে আরেকজনের ক্রমাগত হয়ে চলেছে, বাড়ির একজনের থেকে আরেকজনের, পাড়ায় বহু লোকের হচ্ছে, ছোঁয়াচে রোগের মতন সংক্রমিতভাবে এগিয়ে চলেছে। This is the stage of influenzinum. There are two other important medicines. These types of influenza is known as Bacteria and arsenic alba. So অনেক সময় ব্যাকটেরিয়াও এরকম হরিবিলি ডিসচার্জ যদি থাকে, নাকের ডিসচার্জ খুব গন্ধ, মুখের কফ খুব গন্ধ, stool is very offensive, breath of the patient is very offensive, we may think of bacteria. So influenzinum, when cold appears in the family one by one, তাহলে ইনফ্লুয়েঞ্জামের স্টেজ জানতে হবে। একজনের কারোর ইনফ্লুয়েঞ্জা হলো আর তুমি তাকে চট করে ইনফ্লুয়েঞ্জাম দিলে তা না, আমাকে দেখতে হবে যে রোগের প্রকোপ বেশি
রোগের ভিরুলেন্সি বেশি, রোগের ভয়াবহতা বেশি, রোগের অ্যাকিউটনেস বেশি, we may think of influenza. Number two, when very rapidly, very quickly, it spreads by the droplet infection from one individual to other, ঝড়ের গতিতে একজন থেকে আরেকজনের পরপর চলেছে, তখন বুঝতে হবে সেই বাড়িতে বা সেই পাড়ায় বা সেই এলাকায় ইনফ্লুয়েঞ্জা একটা এপিডেমিক আকার নিতে চলেছে। ইন দিস কেস উই মে থিঙ্ক অফ ইনফ্লুয়েঞ্জা। ডক্টর C.E. হুইলার রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালের একজন ফিজিশিয়ান ছিলেন। ওনার বই আছে ম্যাথমেটিকা এবং ফিলোসফি একসাথে। ডক্টর হুইলার বলছেন, ইন এনি এপিডেমিক করসপন্ডিং কেসেস দিস নোজোট ইজ এ ভেরি ভ্যালুয়েবল medicine to me. I generally prefer on dose of 30. Dr. C. Wheeler, Chronic Disease, a Working Hypothesis বলে ওনার একটা বই আছে, আর একটা ম্যাথমেটিক্যাল বই আছে। ডক্টর C.E. Wheeler. Not only that, at that time, রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালে একজন প্যাথোলজিস্ট এসেছিলেন, তার নাম ছিলেন উইলিয়াম উইলিয়াম ব্যাক প্যাথোলজিস্ট স্টুল কালচার করতে করতে দেখলেন অনেকগুলো ব্যাসিলাস স্টুলের মধ্যে থাকে, যেগুলো থেকে ওষুধ তৈরি করা যেতে পারে। অনেকগুলো ব্যাসিলাস আমাদের শরীরে কাজ দেয়, উপকার করে, অনেকগুলি কোনো উপকার করে না। তো উনি অনেকগুলো, একে বলা হয় বাওয়েল ফ্লোরা, এগুলো নিয়ে উনি ওষুধ তৈরি করেছিলেন এবং বলেছিলেন দিজ আর দ্য আইডেন্টিক্যাল অফ হ্যানিম্যান সোরা। এই যে বাওয়েল ফ্লোরা যেগুলো নর্মালি শরীরে কাজ করে, এই বায়োল ফ্লোরাগুলো শরীরে টক্সিন প্রডিউস করে, তার থেকে যে সিমটম প্রডিউস হয়, দিজ আর দ্য আইডিয়া অফ হ্যানিম্যান। উনি অ্যালোপ্যাথিক জগতের লোক ছিলেন, কিন্তু হ্যানিম্যানের সোরা থিওরিকে অ্যাকসেপ্ট করলেন, এস্টাবলিশ করতে চাইলেন, এবং উনি অনেকগুলো বায়োল ফ্লোরা স্টুল কালচার করে অনেকগুলো ব্যাসিলাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন। তার মধ্যে ছিল ব্যাসিলাস নাম্বার 7, উনি নাম দিলেন প্রোটিয়াস, গার্টনার, মর্গান, সাইকোটিক কম্পাউন্ড, ফিকালিস, মিউটেবাইল, এইসব নাম দিয়েছিলেন এবং উনি নাম দিলেন বাওয়েল নোজস। তো বাওয়েল নোজস এখন আমি বলছি না, পরে বলবো। আমি এখন যেটা বলতে চাইছি, ওই ব্যাকের সাথে একসাথে কোলাবোরেশন করেছিলেন ডক্টর হুইলার। হি ইনসিস্টেড, হি হেল্পড, বিকজ দ্য ফরেন কান্ট্রিজ, America, London, are not the countries like this subcontinent. এখানকার মতো নয়, কেউ কাজ করলে কাজ করতে দেবো না, টেনে নামাবো, হ্যারেস করব, তা নয়। ওখানে কেউ কাজ করতে চাইলে সর্বতোভাবে তাকে সাহায্য করা হয়। এখানে কি হয়, সুভাষ মুখোপাধ্যায় টেস্ট টিউব বেবি বের করতে চাইলেন, ওনাকে পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করলেন।
অন্য একজন গাইনোকোলজিস্ট ডাক্তার এই কলকাতারই, তার গাত্রদাহ আরম্ভ হয়ে গিয়েছিল। কি করে সুভাষ মুখোপাধ্যায়কে তার কাজে বাধা দেওয়া যায়, টেনে হিঁচড়ে নামানো যায়। কলকাতার বুকে প্রথম টেস্ট বেবির জনক যেন উনি না হতে পারেন। এবং সেই চিকিৎসকের তখনকার দিনে সিপিএমের ডাক্তারদের সাথে দহরম মহরম ছিল। এই সিপিএম পাপের প্রায়শ্চিত্ত করছে যারা, ঠাকুর রামকৃষ্ণের বাণী আছে, পাপ আর পারা কাউকে ছেড়ে দেয় না। বিশাল প্রতাপ আজ কোথায় গেল? একটি সিট নেই। অন্যায় কি কম করেছে? সুভাষ মুখোপাধ্যায়ের আত্মহত্যার জন্য দায়ী এই সিপিএম গভর্নমেন্ট। সেই চক্রবর্তী ডাক্তার যার প্ররোচনায় কমিশন বসিয়ে মানুষটাকে হ্যারেস করা, কাজে বাধা দেওয়া, তার পেপার জাপানে সাবমিট করতে যাবে, জাপানে পড়তে যাবে, তাকে পাসপোর্ট দিল না, তাকে ট্রান্সফার করলো তার ডিপার্টমেন্ট, গাইনিক ডিপার্টমেন্ট থেকে আই ডিপার্টমেন্টে, মেডিকেল কলেজের টপিক্যালে, যেখানে কোনো পুরানো দিনের বাড়ি, কোনো লিফট নেই, অনেক কষ্ট করে যাকে যাতায়াত করতে হতো। একদিন মানসিক ভারসাম্য হারিয়ে লোকটা সুইসাইড করেছিল। তোর ওয়াইফ ছিলেন স্কুল শিক্ষিকা, স্কুল থেকে ফিরে দেখলেন তার স্বামী সিলিং ফ্যানে ঝুলে আছে। কারণ তার কাজ করতে দেয়নি, তার কাজে বাধার সৃষ্টি করেছিল, পদে পদে তাকে হ্যাম্পার করেছিল। তো বাইরের দেশে তা হয় না। ডক্টর হুইলার, ডক্টর প্যাটারসনকে, ডক্টর ব্যাকের পরে প্যাটারসন এসেছিল, তাদের সাহায্য করেছিল এই বায়োল নজেটগুলো বের করতে। তো সেই ডক্টর হুইলার ইনফ্লুয়েঞ্জা নাম ওষুধটির ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি বলেছেন এপিডেমিক টাইপের হলে আই জেনারেলি ইউজ অন ডোজ অফ 30। ডক্টর পিয়ার স্মিথ বলছেন, ডক্টর পিয়ার স্মিথ অফ সুইজারল্যান্ড, উনি বলছেন ইনফ্লুয়েঞ্জা নাম দেওয়ার পরে এরকম এপিডেমিক মতন চললে, খুব যেখানে দরকারি হু হু করে রোগটা ছড়াচ্ছে এবং ভিরুলেন্স ইজ ভেরি হাই, ভেরি স্ট্রঙ্গার, আমি সাধারণত ইনফ্লুয়েঞ্জা নামের পরে এক ডোজ টিউবারকুলিনাম দিতে চাই। ইট ইজ দ্য ওপিনিয়ন অফ ডক্টর পিয়ার স্মিথ। এবং তাই নয়, পিয়ার স্মিথ বলছে যে অনেক পোস্ট এনকেফেলাইটিক কেসে আমি ইনফ্লুয়েঞ্জা নাম ব্যবহার করি। সো পিয়ার স্মিথ নিজে একটা ইনফ্লুয়েঞ্জা নাম বের করেছিলেন, স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা নাম উনি নাম দিয়েছিলেন, বিকজ 1918 সালে উনি ওটা বের করেছিলেন। আর এই যে ইনফ্লুয়েঞ্জা নাম বাজারে, এগুলো নেজাল স্মিয়ার থেকে তৈরি হয়। So this is about one of the nodose influenza.